এই যে কাঠের বক্সটা, এটা কে দিল, কোথা থেকে দিল জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটার সাথে তোমাদের থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন সকাল সকাল কিন্তু চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে বাবাদের বাড়ি, কারণ মা এক্ষুনি ফোন করে বলল বাবা নাকি কী এনেছে ওইটা দেখতে যেতে। তো আমি আর কেন এই সুযোগটা মিস করি, ওই জন্য আমিও চলে গেলাম জিনিসটা কি সেটা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই জিনিস। আর কত বড় দেখো, মানে এই যে কচু শাকটা, এটা কিন্তু বাবা বাজার থেকেই কিনে এনেছে। আর একটা একটা ডাঁটা এক সাঁচ করে হবে। তো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু মানে এত বড় আমি এর আগে কখনো দেখিনি। কার বাড়ি কে বুঝেছে? জ্বালাতন কি জ্বালাতন, রাস্তা বাড়া করছো। মাছ আছে না কচু খাওয়ার জন্য? এখানে এসে দেখি বাবা কিন্তু এদিকে কুলো দিয়ে ঝাড়াঝাড়ি কাজ শুরু করে ফেলেছে। তবে ঝাড়ার কারণ হচ্ছে এখানে বাবা আজকে গেছিলো বাসন্তী, তো বাসন্তী বাজার থেকে বাজার করে এনেছে অনেক রকম জিনিসপত্র। তো আমি একটু ব্যাগে দেখে নিই তার আগে কি কি আছে। এটা কি একটু, এটা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তো ভাজা খেতে দারুণ লাগে। আর এই হচ্ছে সুপারি। সুপারিগুলো এখন ঢেলে নিচ্ছে, কারণ সব কিছু কিন্তু ঝেড়ে আর সমস্ত বেশ সুন্দর করে কিন্তু বস্তায় ভরতে হবে। বস্তায় বলতে সবগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 4 রকম। আমি ওটা তুলে দিয়েছি, বাবা বলছে না ওইভাবে দেখা যাচ্ছে না, এইভাবে দিই। অনেকে বাজারে যায়, বাজারে গিয়েও ভিডিও করে, বলছে এটা আবার জিজ্ঞাসা করে নাকি কোনটা কীরকম, মানে কোন সুপারি কার জন্য। এই যে সুপারিগুলো দেখো, এগুলো একদম কিন্তু কুচো কুচো সুপারি। এটা হচ্ছে দেশি ফালি, এটা হচ্ছে, এটাও সুপারি, একটু মাঝারি, এরকম ভাবে সুপারি ঝাড়ার কারণ হলো অনেক কিছুই থাকে এর মধ্যে। এখন কিন্তু কচু শাকটা কেটে নিচ্ছে, কারণ কচু শাক রান্না হবে সেই জন্য। আর একটা একটা কচু শাকে একটা একটা মানে এক একবার তরকারি। গলা কাটার পরে আমার কিছু কাজ বাকি ছিল বলে আমি কিন্তু ওখান থেকে বাড়িতে চলে এসেছি। এসে এই যে দেখো একটু মেশিনে বসছি। এই যে নাইটটা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। এখন এটা কিন্তু বালিশের কভার তৈরি হবে, পাশ বালিশের কভার। পাশ বালিশের কভারটার বয়স কম করে, মানে আমার দেখা 6 বছর মোটামুটি হচ্ছে। তো তার মধ্যে একটা দারুণ খবর, এই যে দেখো আমি কিন্তু গিফট নেওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটা পার্সেল এসছে, তো কে দিল, কোথা থেকে দিল, এটাও একটা বিশাল বড় ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ পার্সেলটা নিয়েই নিলাম। তো আমার তো আর তর্স হয়েছে না, আজকে সকালেই সংবাদ পেলাম যে পার্সেলটা পাবো। আর এই দেখো এখন কিন্তু 11:30 12টা বাজে। তো একটু খুলেই দেখাই না হয়, তারপরে বলছি কে দিল, কোথা থেকে দিল। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে, তারাও একটু খুলে দেখাই। আমি আর বাড়ি পর্যন্ত, মানে ঘর পর্যন্ত, বাড়িতেই তো আছি, ঘর পর্যন্ত নিয়ে গেলাম না, এখানেই আমার
এই কাজটা করতেই হলো দেখার জন্য। এই যে দেখো, এটা কিন্তু পুরোটাই কাঠের। আমার যে লক্ষ্মী ভাণ্ডারটা ভেঙে গেছিলো, ওই জন্য দাদাভাই লক্ষ্মীর ভাণ্ডার পাঠিয়েছে, মানে কাঠেরই, কিন্তু বেশ সুন্দর। আমার কিন্তু খুব ভাল লেগেছে, তাই আমি আমার শাশুড়ি মাকে দেখালাম। কিন্তু কে দিল? ধ্রুবজিৎ দাদাভাই, মানে সাবস্ক্রাইবার দাদাভাই আগেও দুটো গিফট পাঠিয়েছে, আজকেও মানে এবারেও দুটো গিফট পাঠালো। আর এর দেখো চাবি সিস্টেম আছে, কিন্তু সমস্যা হলো টাকা রেখে তো চাবি দিয়ে খুলে সব টাকা বের করে নেওয়া যাবে, কিন্তু চাবিটা কি করব সেটাই ভাবছি। আর আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু সমস্যা একটা জায়গায়, যে দাদাভাই জিনিস পাঠাচ্ছে উপহার পেতে সবারই ভালো লাগে, কিন্তু নিজেরও কোনো একটা জায়গা থেকে না সত্যি খুব খারাপ লাগছে। জানি না, মানে এই যে দিচ্ছে দিচ্ছে ভালো কথা, কিন্তু নিজের একটা লজ্জাবোধ বা একটা খারাপ লাগা তৈরি হচ্ছে। তো দাদাভাই বললাম বলে কিছু মনে করো না, কারণ খারাপ লাগার জন্য কথাটা কিছুই মানে বলিনি আর কি, আমার নিজেরই খারাপ লাগছে, ওই জন্য আমি একটু বললাম। কিন্তু উপহারটা পেয়ে যে আমি অখুশি তা কিন্তু একদম না, আমি খুশি, কিন্তু তার মধ্যে দিয়েও একটা কেমন একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, আমি সেই জন্যই বলছি। তো যাই হোক, এখন দেখো ভান্ডারে আমি চাইলে কিন্তু সমস্ত টাকাগুলো চাবি খুলেই আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ভান্ডারে ঢোকানোর মজাটাই আলাদা। আর এত সুন্দর একটা গিফট পেয়ে আমি কিন্তু দারুণ খুশি হয়েছি। আর তার মধ্যে দেখো, এই যে আমি কিন্তু সেলাই করে নিয়েছি, আর এখানে যে দেখতে পাচ্ছ রাউন্ড করে এগুলো কুচি কুচি দিয়ে সব কিছু সেলাই করা। আর আমার কাজের মধ্যে এই যে পেয়ে গেছি গিফট, আর গিফটটা এত সুন্দর হয়েছে, দাদাভাইকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করব না, কিন্তু সত্যি খুব সুন্দর গিফট। আর এই যে একটা বড় কাজ, এই কাগজগুলো ফাটাতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো কাজ যে এখনও শেষ হয়েছে তা কিন্তু নয়, কাজ চলছে, তার মধ্যে দেখো একটু কাজ করে নিচ্ছি। আর এগুলো বেশ সুন্দর লাগে, এটা ছোটোবেলার অভ্যাস। আমাকে বলছে আমি কাজ বাদ দিয়ে কী করছি, ওই জন্য আবার একটু কাজে বসে গেলাম। আর একটু মাঝে অসুবিধাই হচ্ছিল, কারণ কিছু জিনিস কাগজপত্র আমি কাগজপত্র খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটু মাথাটা কেমন কেমন একটু হচ্ছিল না খুঁজে পাওয়ার কারণে। আর এই যে ফাইনালি আমি কিন্তু বাঁশ বালিশের কভারটা আমি লাগিয়ে নিয়েছি। আর একটু দড়ি তৈরি করেছিলাম, সেই দড়িটা এই যে ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে তৈরি করতে গিয়ে। তো যাই হোক, এখন আপাতত এইভাবে দিয়েছি। আর দড়িটা কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে যাতে বোঝা না যায় উপর থেকে যে কোথায় মানে দিলাম বা কোথায় গেল, এরকম একটা ব্যাপার। তো আমার এই বাঁশ বালিশের কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। তো তোমরা ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওয়। তো আজ তবে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।